ম্যাকডোনাল্ডস সম্পর্কে আমরা কম বেশি সবাই পরিচিত। আয়ের দিক থেকে বিশ্বের বৃহত্তম রেস্টুরেন্ট চেইন হয়ে উঠেছে এই আমেরিকার ফাস্টফুড রেস্টুরেন্ট চেইন। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে ম্যাকডোনাল্ডসের নিজের বেশিরভাগ রেভিনিউ আর্ন করে রিয়েল এস্টেটের বিজনেস দ্বারা। হ্যালো এভরিওয়ান, আমি মার্জাফ আকাশ আপনাদেরকে আজকে জানাতে চলেছি ম্যাকডোনাল্ডসের সেই সব তথ্য সম্পর্কে। একেবারে শুরু থেকে শুরু করা যাক। ম্যাকডোনাল্ডস 1930 সালে ক্যালিফোর্নিয়ার দুই ভাই রিচার্ড এবং মরিস ম্যাকডোনাল্ডস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। শুরুতে ম্যাকডোনাল্ড ভাইরা সীমিত মেনু সহ একটি ছোট ড্রাইভ ইন রেস্তোরাঁ পরিচালনা করেন, কিন্তু তাদের মূল উদ্দেশ্য ছিল দক্ষতার উপর দৃষ্টি নিবদ্ধ করে ফাস্টফুড ইন্ডাস্ট্রিতে বিপ্লব ঘটানো। 1948 সালে তারা স্পিডি সার্ভিস সিস্টেম চালু করে, যা দ্রুত প্রস্তুতি এবং কম খরচের মেনু আইটেমের উপর জোর দেয়। এটি মিল্কশেক মিক্সচার সেলসম্যান রে ক্রকের দৃষ্টি আকর্ষণ করে। 1954 সালে রে এবং ম্যাকডোনাল্ড ভাইরা মিলে ইলিনয়েতে প্রথম ম্যাকডোনাল্ড ফ্র্যাঞ্চাইজি অবস্থান করেন। এটি সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে ম্যাকডোনাল্ডের দ্রুত সম্প্রসারণের সূচনা করে। ফ্র্যাঞ্চাইজি মডেলটিতে অত্যন্ত সফল বলে প্রমাণিত হয় এবং 1950-এর দশকের শেষ নাগাদ সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রে 100-টির বেশি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ প্রতিষ্ঠিত হয়। কিন্তু যে জিনিসটি ম্যাকডোনাল্ডসকে একটি ব্যবসায়িক আইকন তৈরি করে তা হলো তাদের উপার্জনের উপায়। বার্গার কিংবা মিল্কশেক নয়, তারা রেন্ট দ্বারা বেশিরভাগ রাজস্ব আয় করে থাকে। 2023 সালের হিসেবে তাদের $56.14 বিলিয়ন মূল্যের সম্পদ রয়েছে, যা তাদের বিশ্বের বৃহত্তম ভূমি মালিকের মধ্যে একটি করে তোলে। ম্যাকডোনাল্ডস যা করে তা হলো জমি কিনে ফ্র্যাঞ্চাইজি মালিককে লিজ দেয় এবং সেই ফ্র্যাঞ্চাইজি মালিক আউটলেট চালায় এবং তারপর কোম্পানিকে তারা ভাড়া পরিশোধ করে। আউটলেটের মালিক শুধু খাবার বিক্রি করার রয়্যালিটি পায় এবং বাকি সব পায় কোম্পানি। যদি আউটলেটের অবস্থান ঠিকঠাক চলতে থাকে, আউটলেট মালিককে ভাড়ার সাথে সেলসের কিছু অংশ দিতে হয় কোম্পানিকে, যা বিক্রয়ের পরিমাণের সাথে বাড়তে পারে। আবার যদি অবস্থান ব্যর্থ হয়, তবে কোম্পানিকে কমপক্ষে তার ন্যূনতম ভাড়া পাবে, যা ম্যাকডোনাল্ডসকে ফাস্টফুড ইন্ডাস্ট্রিতে যে কোনো ঝাঁকুনি থেকে রক্ষা করে। এইভাবে রেভিনিউ আর্ন করার পদ্ধতিকে বলে সামবোর্ড মডেল। হ্যারি সামবোর্ড মডেল প্রথম এই পদ্ধতি দ্বারা ম্যাকডোনাল্ডস ফ্র্যাঞ্চাইজ শুরু করে। এই সামবোর্ড মডেল এখন উইন্ডি এবং স্টারবাকসের মতো বড় বড় ফাস্টফুডের চেইন ফলো করে। এই ছিল আমাদের ম্যাকডোনাল্ডস নিয়ে কিছু সংক্ষিপ্ত তথ্য। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। টিল দেন, আল্লাহ হাফেজ।